ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস 10 কোষে দেখি তুই সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট। দেখো, আগের ভিডিওতে আমি এই 20 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকের করাবো এই 21 দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশান বক্সে এবং উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, এই 21 দাগে অঙ্কে কী বলা আছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন VSA। এর দাগে কী আছে দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। একের দাগে দেখো, বার্ষিক R% হার সরল সুদে P টাকার T বছরের সুদ I টাকা হলে, দেখো R% সরল সুদের হারে এখানে P টাকা মানে এটাই আসল টাকা, আর সময় হচ্ছে T বছর, মানে সময় হচ্ছে T বছর, ঠিক আছে, আর সুদ হচ্ছে I। তাহলে এখানে কোনটা হবে সেটাই আমাদের ঠিক মানতে হবে। দেখো তাহলে, যেহেতু এটা MCQ কোশ্চেন, যত শর্ট করে করা যায়, কিন্তু দেখো আমি এখানে একটু ডিটেলসে তোমাদের বলে বুঝিয়ে তারপরে করাবো, কারণ তোমরা বুঝিয়ে গেলে তারপরে তোমরা ডাইরেক্ট করতে পারো, শর্ট করে করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখো, আসল এখানে কি বলেছে, আসল সমান P টাকা বলে দিয়েছে, বার্ষিক সুদের হার এখানে R% বলেছে, আর সময় সমান T বছর, আর সুদ বলে দিয়েছে সমান I টাকা। তো আমরা একটা এই সুদ নির্ণয়ের একটা সূত্র জানি, সেই সূত্রটা কি দেখো, অতএব আমরা কি জানি যে I সমান PRT/100। তোমরা কিন্তু এত না লিখে ডাইরেক্ট এই লাইন থেকে করতে পারো, ওকে। তাহলে PRT/100। তো আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো এই আয়ের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে তাহলে অতএব আমরা লিখতে পারি যে, দেখো এখানে 1, তাহলে 1-এর সঙ্গে PRT গুণ হলে PRT, আর আইটা তাহলে কার সঙ্গে গুণ হবে, আইয়ের সঙ্গে 100 গুণ হবে, তাহলে এখানে দেখো এই 100 ইন্টু I। তাহলে দেখো এটা অপশান সিতে আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব, দেখো অ্যান্সার অপশান সি, PRT সমান 100 ইন্টু I। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে এই দুয়েরটা দেখো, ডবল I। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এখানে 4টে অপশান আছে, তার মানে দেখো কোনো মূলধন 20 বছরে হচ্ছে দ্বিগুণ, ঠিক আছে, আবার ওই সরল সুদের হার কিন্তু একই, তাহলে 3 গুণ হবে কত বছরে সেটাই আমাদের বের করতে হবে। এখানে 4টে অপশান আছে, যেটা সঠিক সেটাই ঠিক মারতে হবে। দেখো অঙ্কে বলা আছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তো এখানে মূলধন কত টাকা সেটা তো বলে দেয়নি, তো এটাই আমরা প্রথমে ধরে নেব। দেখো ধরি মূলধন আর আসল একই হয়, ওই জন্য এখানে P লিখলাম। আমি এটা X টাকা ধরে নিলাম। তোমরা কিন্তু এখানে 1 টাকা বা 100 টাকা ধরেও অঙ্ক করতে পারো। 20 বছরে, অঙ্কে বলা আছে 20 বছরে দ্বিগুণ, তাহলে 20 বছরে সুদে আসলে হয় দ্বিগুণ মানে কত, 2x, কারণ X টাকা যদি আসল হয় তার ডবল, দ্বিগুণ মানে কি হয়, ডবল হয়, তাহলে 2x টাকা হবে। তাহলে আমরা সুদটা বের করে নিতে পারি, যে সুদ I সমান, দেখো 20 বছরের সুদে আসলে হচ্ছে কিন্তু দ্বিগুণ, সেটা হচ্ছে 2x টাকা। এই 2x এর মধ্যে কি আছে, আসল টাকাটা আছে প্লাস যে সুদটা আছে সেটাই আছে। তো এইটা থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলে সুদটা পেয়ে যাব। তাহলে দেখো 2x মাইনাস x, কারণ এইটা হচ্ছে সুদ আসল, এটা থেকে আমরা আসল x বিয়োগ করে দিলাম, তাহলে দুটো x থেকে একটা x বিয়োগ করলে আমরা x পাবো। এবার অঙ্কে বলা আছে দেখো একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে আমরা এবার লিখে নেব, দেখো যে সুদে আসলে 3 গুণ, দেখো আসল যদি x টাকা হয়, এবার 3 গুণ মানে কি 3x টাকা হবে। তখন যখন 3 গুণ হবে তখন সুদটা কত দিচ্ছে সেটাই বের করতে হবে। তাহলে সুদ এই I সমান দেখো 3xটা হচ্ছে সুদে আসলে কিন্তু 3x, ঠিক আছে, তাহলে এর থেকে আসলটা বাদ দিয়ে দিলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে 3x মাইনাস x, তাহলে এইটা হবে দেখো 2x টাকা, ঠিক আছে।
তো আমরা এবার লিখতে পারি, দেখো যে এক্স টাকা সুদ হচ্ছে কখন, 20 বছরে। তাহলে আমরা এই কথাটা একটু এবার ঐকিক নিয়মে করব। দেখো যে এক্স টাকা সুদ পাওয়া যায় 20 বছরে, তাহলে 1 টাকা সুদ পাওয়া যায়। দেখো এক্স টাকা সুদ পাওয়া যাচ্ছে 20 বছরে, তাহলে 1 টাকা সুদ পাওয়া যায়, তাহলে সেটা কী হবে, এই 20/x বছরে। আর এখানে দেখো 3 গুণ হতে গেলে আমাদের কত টাকা সুদ দিতে হবে, 3 গুণ হতে গেলে দেখো 2x টাকা সুদ লাগবে। তাহলে এই 2x টাকা সুদ পাওয়া যায়। দেখো এখানে 20/x ইন্টু এখানে 2x। তাহলে দেখো এই এক্স আর এই এক্স কেটে দিলাম, তাহলে 20 দুখানে এখানে 20 আর 2 আছে, 20 দুখানে 40 বছর হবে। তাহলে আমাদের দেখো সঠিক অপশান হবে অপশান সি। তাহলে আমি এখানে লিখে নেব অ্যান্সার বলে যে অপশান সি 40 বছর। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে করব, দেখো এই 3-এর দাগেরটা কী আছে। দেখো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। দেখো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে ডবল হচ্ছে, ঠিক আছে। তাহলে বার্ষিক সরল সুদের হার আমাদের বের করতে হবে। এখানে 4টে অপশান আছে, কোনটা সঠিক সেটাই টিক মারতে হবে। দেখো কোনো মূলধন, এখানে কিন্তু মূলধন বা আসল কিন্তু কিছুই বলে দেয়নি, ঠিক আছে। তো আমরা এই মূলধনটা x টাকা ধরে নেব, ঠিক আছে। তাহলে আমি লিখে নেব, দেখো যে ধরি মূলধন p সমান x টাকা। আমি আবারও বলছি, তোমরা এখানে 1 টাকা বা 100 টাকা ধরেও কিন্তু অঙ্কটা করতে পারো, ওকে। এবার দেখো বার্ষিক সুদের হারটা আমার বের করতে হবে, সময়টা এখানে বলা আছে। তাহলে সময় t সমান 10 বছর বলে দিয়েছে। এবার দেখো দ্বিগুণ, 10 বছরে হচ্ছে দ্বিগুণ, তাহলে সুদে আসলে দ্বিগুণটা হবে। তাহলে সুদে আসলে দ্বিগুণ, দ্বিগুণ মানে দেখো আসল যদি x টাকা হয় তাহলে দ্বিগুণ, দ্বিগুণ মানে ডবল, তাহলে এটা 2x টাকা হবে। তাহলে সুদটা কত দিচ্ছে, সুদ মানে ইন্টারেস্ট আই সমান, দেখো সুদে আসলে দ্বিগুণ মানে 2x টাকা, এই টাকার মধ্যে কিন্তু সুদও আছে আসলও আছে। তো এইটা থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকবে, সুদটা পড়ে থাকবে। তার মানে সুদ আসল এই 2x থেকে x বিয়োগ করব, তাহলে সুদটা পাবো। দুটো x থেকে একটা x বিয়োগ করলে দেখো x টাকা। আমাদের উত্তর চেয়েছে বার্ষিক সুদের সরল সুদের হার, ঠিক আছে। তো আর মানে আমাদের আর এর মানটা দরকার। দেখো তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার মানে এই আর এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। দেখো আমি তোমাদের সূত্র শিখিয়েছিলাম যে PRT/100, এটা I সমান PRT। তো এটা কোনাকুনি গুণ করলে কী হবে, PRT সমান এই I ইন্টু 100 হবে, ঠিক আছে। তো আমাদের কিসের মান দরকার, এই আর এর মানটা দরকার। তো এই আর সমান কী হবে, উপরে দেখো এই I ইন্টু তো 100 আছে, তাহলে নিচে কী হবে P আর এই টিটা বসবে, তাহলে P ইন্টু টি। তাহলে আমরা এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। দেখো দেখো I ইন্টু 100 আর নিচে কী হবে, আর বাদ দিয়ে বাকি যে দুটো আছে অর্থাৎ আসল মানে পি আর সময় টিটা আছে। দেখো সুদটা কত, x টাকা সুদ হচ্ছে, আই মানে কি ইন্টারেস্ট, পি মানে আসল, আসল টাকা কোনটা দেখো x টাকা আছে আসল, তাহলে এখানে আসল, আর টি হচ্ছে সময়, সময়টা এখানে বলে দিয়েছে 10 বছর। দেখো এই x আর এই x কেটে দিলাম, আর এখানে দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 10%। তাহলে আমাদের 10% উত্তর পড়ছি। তো কোন অপশান দেখো, অপশান বিতে আছে, তাহলে অ্যান্সার লিখে নেব, দেখো বি 10%। এরপরে আমরা এই IV/4 করব। দেখো x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। দেখো বার্ষিক সুদের হার আছে x%, আবার কোনো মূলধনটা কিন্তু এখানে বলে দেয়নি, ঠিক আছে। x বছরে সুদ হচ্ছে x টাকা, তাহলে মূলধনের পরিমাণটা আমাদের বের করতে হবে, ওকে। তাহলে দেখো আমি এখানে একটু লিখে নেব যে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার
আর সমান বলে দিয়েছে x%, সময় টি এক্স বছরে বলেছে সমান এক্স বছর, আর সুদ আই ইন্টারেস্টটাও বলে দিয়েছে এক্স টাকা। তা আমাদের বের করতে হবে মূলধন। তাহলে দেখো নির্ণেয় মূলধন। মূলধন মানে কি, আমরা এই পি এর মানটা বের করব, ঠিক আছে। তো আমরা সূত্রটা আগের অঙ্কে লিখে দেখালাম। দেখো উপরে কি হবে, আই ইন্টু 100 হবে, ঠিক আছে। আর নিচে কি হবে, যেহেতু আমরা পির মান বের করব, আসলটা অর্থাৎ মূলধন বের করব, তাহলে নিচে কি হবে, আর টি আসবে, কারণ বার্ষিক সুদের হার আর সময়টা নিচে বসবে, কারণ পিটা বাদ দিয়ে শুধু বসবে। তাহলে দেখো দেখো আই মানে কি সুদ, সুদটা এক্স টাকা ইন্টু এখানে 100 আছে, আর নিচে দেখো আর মানে বার্ষিক সুদের হার x%। আবার দেখো টি মানে সময়, এখানে বলা আছে এক্স বছর। তাহলে দেখো এই এক্স আর এই এক্স কেটে দিলাম, তাহলে কি থাকছে, উপরে দেখো 100 আর নিচে এক্স। তাহলে আসল দেখো মূলধন আমরা কত পেলাম, 100/x। তো আমাদের এখানে দেখো অঙ্কে অপশান সিতে আছে, তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব সি 100/x টাকা, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্ক দেখো এই ভি 5-এরটা করব। বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ, এখানে 4টে অপশান আছে, কোনটা সঠিক সেটাই টিক মারতে হবে। দেখো বার্ষিক সরল সুদের হার বলা আছে r%, সময়টা n বছর, আর মোট সুদ মানে ইন্টারেস্টটাও কিন্তু বলা আছে PNR/25 টাকা। তাহলে আমাদের মূলধনের পরিমাণটা বের করতে হবে। দেখো অঙ্কে বলা আছে, দেখো বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার সমান r%। এখানে দেখো বার্ষিক সরল সুদের হার কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়, তোমরা কিন্তু এখানে এই আর সমান লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। সময় টি n বছর বলেছে, আর কি বলেছে, মোট সুদ আই সমান কি আছে, PNR/25 টাকা, এটাই বলা আছে। আমাদের বের করতে হবে মূলধনের পরিমাণ, তাহলে লিখে নেব, দেখো নির্ণেয় মূলধন মূলধন এটা পি, ঠিক আছে। সূত্রটা আমরা কি জানি, যে আই ইন্টু 100, যেহেতু পির মানটা দরকার, তাহলে পি বাদ দিয়ে এই টি আর চলে আসবে, তাহলে এখানে আর ইন্টু টি। দেখো আই মানে মোট সুদ, ইন্টারেস্ট সেটা কত বলা আছে, দেখো PNR/25, তাহলে PNR/25 ইন্টু এখানে 100 আছে, নিচে আর মানে কিন্তু r% আছে, আর টি মানে সময়টা এখানে n বছর বলেছে। এবারে দেখো এই 25 দিয়ে 100কে কাটলে তাহলে আমরা 4 পাবো, সমান উপরে তাহলে কি আছে, দেখো PNR আছে, আর ইন্টু এই 4 আছে, আর নিচে এই আর ইন্টু n আছে। দেখো এরা কিন্তু সবাই গুণ হয়ে আছে, তাহলে এই n কেটে দিলাম, এই আর কেটে দিলাম, তাহলে আমাদের কি আছে, দেখো PR4 আছে, তাহলে PR4 গুণ করলে কি হবে, এই 4p টাকা, এটাই হবে নির্ণেয় মূলধন। দেখো এখানে আমি বোঝানোর জন্য কিন্তু একদম পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে করছি, ঠিক আছে। তো এটা যেহেতু MCQ অঙ্ক আছে 1 নম্বরের জন্য, তোমরা কিন্তু ডাইরেক্ট এই লাইনটা এইটুকু করে টিক মেরে দিলে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি এটা 2 নম্বরে আসে, তাহলে কিন্তু তোমাদের এরকম লিখে করতে হবে। তাহলে সঠিক অ্যান্সারটা দেখো অপশান বিতে আছে, তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব অপশান বি 4p টাকা, এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা এই 21-এর বিদ্যাগে করব, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এক একটা কি আছে দেখো, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়। কারণ আমরা দেখো এই লেসনে যখন প্রথম অঙ্ক শুরু করি, ঠিক আছে, পার্ট 1-এ আর কি, আমি বলেছিলাম যে ব্যক্তি টাকা ধার করে তাকে কিন্তু অধমর্ণ বলা হয়, আর যে টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলা হয়। কিন্তু বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, মানে এখানে ঠিকই আছে, তাহলে এই বিবৃতিটি কী হবে, সত্য হবে, তাহলে এটা সত্য। 2-এরটা দেখো,
আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। দেখো, আসল আর শতকরা বার্ষিক শতকরা সরল সুদের হার যদি একই থাকে, মানে কোনো পরিবর্তন না হয়, তাহলে মোট সুদের সঙ্গে সময়ের আর কি বলতে চাইছে যে মোট সুদ আর সময়ের কি অনুপাতে থাকবে? ব্যস্ত সমানুপাতে থাকবে। কি দেখো, মোট সুদ সময় যদি আমি ব্যাংকে যদি বেশি বছর টাকা রাখি তাহলে বেশি টাকা পাবো, সুদটা বেশি পাবো। তার মানে কিন্তু মোট সুদ যদি বেশি হয় তাহলে সময়টা বেশি লাগবে, আবার মোট সুদ যদি কম হয় তার মানে কম সময়ের জন্য টাকাটা ব্যাংকে আছে। কিন্তু এখানে বলছে দেখো ব্যস্তানুপাতে থাকে, কিন্তু আমরা দেখছি কি যে মোট সুদ যদি বেশি হয় তাহলে সময়টা বেশি লাগবে, তাহলে এখানে মোট সুদ বাড়লে সময়টাও বাড়বে, তাহলে এটা হবে কিন্তু সরল সমানুপাত, কিন্তু এখানে আছে ব্যস্তানুপাত, তাহলে এটা কিন্তু এই বিবৃতিটি মিথ্যা হবে, তাহলে এটা মিথ্যা। পরে করব দেখো 21 দাগেই শূন্যস্থান পূরণ করি। একটা কি আছে দেখো, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। তো আমরা বিদ্যাগের একটা করার সময় দেখো এখানে কি ছিল, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, এটা সত্য। তাহলে যে ব্যক্তি টাকা ধার করে তাকে কিন্তু অধমর্ণ বলে, কিন্তু সিয়ের একটা দেখো, যে ব্যক্তি টাকা ধার দেন, তাহলে যে টাকা ধার দেয় তাকে কি বলা হয়? উত্তমর্ণ বলা হয়। দেখো তাহলে এটা হবে উত্তমর্ণ বলে। পরে আমরা এই 2 দাগেরটা করব। দেখো কি বলছে, দেখো বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদাসল। ভালো করে শুনবে, এটা দেখো খুব ভালো করে, যে বার্ষিক সরল সুদের হার বলছে R/2%, আর সুদের হারে 2p টাকা, এটা কিন্তু আসল টাকা, আর সময়টা বলছে দেখো টি বছর। তাহলে টি বছরে এই 2p টাকার R/2% সরল সুদের হারে সুদে আসলে কত হবে? এখানে 2p প্লাস এখানে শূন্যস্থান আছে, তাহলে এখানে কিন্তু 2p, দেখো এখানেও 2p আছে, এখানে 2p, তাহলে এটা কিন্তু আসল আছে, তাহলে এই শূন্যস্থানে কি বসবে? যে সুদটা হবে সেটাই, অর্থাৎ ইন্টারেস্টটা আমাদের বের করে এখানে বসাতে হবে। দেখো তাহলে বলা আছে, দেখো আসল সমান, এটা আমরা কি পি জানি, তাহলে আসল সমান বলে দিয়েছে 2p টাকা বার্ষিক সুদের হার, সরল সুদের হারও লিখতে পারো। আর সমান এখানে কি বলেছে? R/2%, ঠিক আছে। সময়টাও বলে দিয়েছে, দেখো সময়টা এখানে টি বছর বলেছে, তাহলে এই টি সমান কিন্তু টি বছর। অঙ্কে দেখো আমরা জানি সময়টা টি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু অঙ্কে বলা আছে টি বছরের, এই জন্য টি সমান এটা টি বছর হবে। ওকে, তো আমাদের এখানে কিন্তু সূত্রটা বের করতে হবে। দেখো, কারণ আমাদের উত্তর চেয়েছে টি বছরের সুদে আসলে, তাহলে সুদ আসল কত হবে? আসল তো আমরা জানি, তাহলে সুদটা বের করলে আসলের সঙ্গে সুদটা যোগ করে দিলে সুদ আসল পেয়ে যাব। দেখো তাহলে সুদ আয়ের মানটা বের করতে হবে, তো আমরা সূত্রটা কি জানি? দেখো PRT/100। দেখো পি মানে আসল কত? 2p, তাহলে এখানে 2p ইন্টু আর মানে বার্ষিক সুদের হার, তাহলে এখানে R/2, তাহলে R/2, আর টি হচ্ছে সময়টা টি বছর, নিচে 100 আছে। দেখো আমি যদি এটা একটু সাজিয়ে নিই তাহলে কি হবে? দেখো 2p ইন্টু R/2 ইন্টু টি, তাহলে এইটা দেখো এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কারণ এটা 100টা কিসে আছে? ভাগে আছে, তো ভাগ যখন এরকম গুণ হবে তাহলে কি হয়? উল্টে যাবে। তাহলে এখানে দেখো 100 নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে সেই 1টা দেখো উপরে যাবে আর 100টা নিচে থাকবে। এবারে দেখো আমরা এবার একটু কাটাকাটি করে নেব। দেখো এখানে এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে উপরে কি আছে? দেখো এখানে আছে PRT, দেখো PRT বাই এখানে 100, ঠিক আছে, কারণ দেখো I সমান PRT/100 সেটাই আছে, কিন্তু দেখো তোমরা যদি ডাইরেক্ট করতে পারো তাহলে তো কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এটা যেহেতু একটা শূন্যস্থান, তোমাকে ডাইরেক্ট করে দিলেও হবে। তাহলে আমাদের অ্যান্সার দেখো যে শূন্যস্থান আছে, শূন্যস্থানে কি হবে? তাহলে এখানে আমরা এই সুদ আসলটা তাহলে কী বের করবো? দেখো যে সুদ আসলটা কত ছিল? 2p, আর সুদ হচ্ছে কত? এই PRT/100, ঠিক আছে, এই টাকাটা হবে সুদ আসলে, কারণ আমাদের আসল ছিল 2p আর সুদ হচ্ছে আমাদের এইটা সুদ পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের দেখো শূন্যস্থানে তাহলে আমরা কি লিখবো? দেখো এখানে 2p তো আছে, তাহলে প্লাস এখানে কি হবে? এই PRT/100 হবে, কারণ সুদটাই এখানে বসবে। ওকে, এরপরে করবো দেখো এই শিয়ের 3-এরটা, 1 বছরের আসল ও সুদাসলের অনুপাত
8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা এখানে শূন্যস্থানে বসাতে হবে। দেখো সময়টা বলে দিয়েছে 1 বছর, এখানে কিন্তু আসল আর সুদাসলের অনুপাতটা বলেছে 8:9, তাহলে বার্ষিক সরল সুদের হার কত সেটা এখানে বসাতে হবে, অর্থাৎ আর এর মানটা বের করে কিন্তু এখানে বসাতে হবে। দেখো এটা হলো সি এর দাগে 3-এরটা অঙ্কে বলা আছে, দেখো আসল ও সুদাসলের অনুপাত কত আছে 8:9। দেখো প্রথমে আছে আসল, তার মানে আসল হচ্ছে 8, তারপরে সুদাসল আছে, সুদাসল হচ্ছে 9। এখানে তোমরা ধরি আসল 8x এবং সুদাসল 9x এরকম ধরে অঙ্ক করো, তার জন্য কিন্তু দুটো লাইন বেড়ে যাবে, ঠিক আছে। তো আমি একটু ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো তাহলে আমি লিখে নেব যে অতএব আসল পি, তাহলে কী হবে, আসলটা প্রথম আছে, তাহলে এই 8 হবে আসল 8, ঠিক আছে। আর সুদ আসল এটা হচ্ছে 9, এটা টাকা আমরা ধরে নিতে পারি, টাকা, ঠিক আছে। তাহলে দেখো আসল হচ্ছে 8 টাকা আর সুদ আসল হচ্ছে 9 টাকা, তাহলে সুদটা কত, তাহলে আমরা এখানে এই সুদ আই সমান, তাহলে আমরা কি জানি সুদ আসল বলা আছে, আসলটা বলা আছে, তাহলে সুদ বের করতে গেলে কী করতে হয়, এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ করতে হয়, তাহলে 9 - 8 সমান 1 টাকা। তো আমাদের বের করতে হবে কিন্তু বার্ষিক সরল সুদের হার, অর্থাৎ আর এর মান। আর সময়টা আমাদের এখানে তো বলাই আছে 1 বছর, সময় এই টি সমান 1 বছর। তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার, দেখো এই আর এর মানটা তার মানে আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি সূত্র, উপরে দেখো আই ইন্টু 100 আসবে আর নিচে আর বাদ দিয়ে পি আর টি আসবে, তাহলে পি মানে আসল আর টি মানে সময়। এবার দেখো আই মানে সুদ কত টাকা, 1 টাকা আমরা বের করে রেখেছি, তাহলে এই 1 ইন্টু 100, পি মানে আসল হচ্ছে 8 টাকা আর টি হচ্ছে সময় 1, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখো 8কে যদি 4 দিয়ে কাটি তাহলে এটা 2 আর এটা 4 25 100, আর এই 1 কেটে গেল, না কাটলেও কোনো ব্যাপার না, তাহলে আমরা পেলাম এই 25-এর 2। তাহলে উপরে বড় থাকলে আমাদের কি করতে হয়, ভাগ করে দিতে হয়। ভাগটা আমি এখানে করব, দেখো 2 দিয়ে এই 25, তাহলে দেখো 1 দিলে 2, তাহলে 5, 2 2 4, তাহলে 1, তাহলে এই 2 দিয়ে তো 1 ভাগ হবে না, তাহলে 1টা এখানে যাবে আর এই 2টা এখানে চলে আসবে, তাহলে এই 25-এর 2 সমান 12.1-এর 2%। তাহলে দেখো আমরা কি পেলাম, বার্ষিক সরল সুদের হার আর এর মানটা পেলাম কিন্তু 12.1-এর 2%। তাহলে এবারে দেখো এই শূন্যস্থানে আমাদের কি আসবে, দেখো এই শূন্যস্থানে আসবে এই 12.1-এর 2%। ওকে, তাহলে দেখো শীত দাগেও কমপ্লিট হয়ে গেল। দেখো এই 21-এর দাগে ABC যে অঙ্কগুলি আছে এগুলো কিন্তু অবজেক্টিভ 1 নম্বরের, ঠিক আছে। তোমরা এত লিখে নাও করলে অসুবিধা নেই, ঠিক আছে। বুঝতে পারলে তুমি ডাইরেক্ট করে শুধু উত্তরটা করে দিলে কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এখানে এরকমভাবে একটু বড় করে লিখে করেছি। ওকে, এরপরে আমরা করব, দেখো এই 22-এর দাগে কি আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SA। একেরটা কি আছে, দেখো কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। দেখো এখানে বার্ষিক শতকরা সরল সুদের হারটা বলা আছে, আর সুদে আসলে আর কি এখানে কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণটা কিন্তু মানে সুদ আর আসল মিলিয়ে কিন্তু দ্বিগুণটা হবে, কত বছরে সেটাই আমাদের বের করতে হবে। দেখো তাহলে যেহেতু এখানে আসলটা বলা নেই, তো আসলটা কিন্তু আমি এখানে ধরে নেব। দেখো ধরি আসল এই পি সমান আমি x টাকা ধরে অঙ্ক করব, ঠিক আছে। আর বার্ষিক এখানে বলেছে কত বছরের দ্বিগুণ, তাহলে সুদে আসলে দ্বিগুণ, আমি এই কথাটা লিখে নেব যে সুদে আসলে দ্বিগুণ। দেখো আসল যদি আসল পি যদি x টাকা হয় তাহলে সুদে আসলে দ্বিগুণ মানে কি ডবল হবে, তাহলে এটা 2x হয়ে যাবে। তাহলে সুদটা কি কত হবে, তাহলে সুদ এই আই সমান
আমরা কি জানি সুদ আসল থেকে যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকবে সুদ। তাহলে সুদ আসল হচ্ছে 2x থেকে আমরা আসল এই এক্স টাকা এটা বিয়োগ করে দেব। তাহলে দেখো 2x থেকে যদি এক্স বাদ চলে যায় তাহলে এক্স টাকা, কারণ দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে এক্সই হয়। আর বার্ষিক সরল সুদের হার আর সমান অঙ্কে বলা আছে দেখো 6.1/4। এটা আমরা একটু ছোট করে নেব। দেখো এই যে মিশ্র ভগ্নাংশটা ভেঙে নেব। দেখো 4 6 24 আর 1 25, তাহলে এটা 25 আর নিচে 4%। তো আমাদের উত্তর চাইছে সময়টা, অর্থাৎ টি এর মানটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমরা লিখে নেব, দেখো যে সময় টি সমান, আমরা সূত্রটা কি জানি যে I × 100, নিচে টি বাদ দিয়ে তাহলে কী হবে P × R আসবে এখানে, ঠিক আছে। দেখো I মানে মোট সুদ, মোট সুদটা কত এক্স টাকা, দেখো এই বের করে রেখেছি, × 100। P মানে আসল, আসলে আমরা এক্স টাকা ধরে নিয়েছি। আর মানে বার্ষিক সুদের হার 25/4, ঠিক আছে। দেখো এই এক্স আর এই এক্স কেটে দিলাম, তাহলে এখানে আমি আর একটু দেখো সাজিয়ে নেব। উপরে কি আছে 100 আছে, ইন্টু দেখো 100 নিচে কিন্তু 25/4 আছে, অর্থাৎ ভাগ হয়ে আছে। তো ভাগটা যখন গুণ হয় কি হয় উল্টে যাবে। দেখো এই গুণ করলে এটা উল্টে যাবে, অর্থাৎ 4 উপরে যাবে আর নিচে আসবে 25। এবার দেখো এই 25 দিয়ে যদি 100কে কাটি তাহলে 4 25 100, তাহলে 4 4 16 বছর। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে, তার মানে দ্বিগুণ হতে কত সময় লাগবে 16 বছর সময় লাগবে। তাহলে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে আমরা লিখে নেব যে 16 বছরে দ্বিগুণ হবে, এটাই হবে অ্যান্সার। এরপরে করব দেখো এই 22/2 বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4 হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। দেখো তাহলে দেখো এখানে দেখো অমলবাবুর মূলধন নির্ণয় করি, তো সেটাই আমরা প্রথমে ধরে নেব। যে ধরি অমলবাবুর মূলধন পি সমান, এটা আমি এক্স টাকা ধরে নিলাম। এবারে এখানে বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4 হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে গেছে। তাহলে আমরা বের করে নেব যে এক্স টাকার 4% হারে 1 বছরের সুদটা কত। এখানে 1 বছর কেন, দেখো কারণ ওখানে অঙ্কে বলা আছে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমছে, তা বার্ষিক বলতে 1 বছর বোঝায়। তাহলে আমরা এখানে সময়টাও লিখে নেব। দেখো যে সময় এই টি সমান 1 বছর। তাহলে অতএব 4% সুদের হারে এক্স টাকার সুদ। তো আমরা সূত্রটা কি জানি PRT/100। পি মানে আসল, আসল কোনটা আমরা এক্স ধরে নিয়েছি এক্স। আর মানে সুদের হার এখানে 4%, আর সময়টা হচ্ছে 1 বছর, নিচে 100। দেখো 4 25 100 কেটে দিলাম। তাহলে উপরে দেখো এক্স আর 1 আছে, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স, আর নিচে 25। তাহলে আমরা এটা কী পেলাম, দেখো যে আমরা অমলবাবুর মূলধন এক্স টাকা ধরে নিয়েছি। তাহলে এক্স টাকার 1 বছরের এই 4% হারে এক্স টাকার 1 বছরের সুদ হচ্ছে কিন্তু 25 টাকা। এবার আমরা বের করে নেব যে 3.3/4 হারে 1 বছরের এক্স টাকার সুদটা কত। দেখুন তাহলে অতএব 3.3/4 সুদের হারে এক্স টাকার সুদ, তাহলে এটাও কি হবে PRT/100, PRT/100, কারণ ইন্টারেস্ট বা সুদ বের করার সূত্র হচ্ছে PRT/100। দেখো পি মানে আসল, আসল হচ্ছে এক্স টাকা, আর মানে সুদের হার। এখানে দেখো 3.3/4%, তাহলে 3 4 12, 12 আর 3 15, 15 4 হবে, তাহলে এটা 15/4 ইন্টু সময়, টি মানে সময় 1 বছর, নিচে হচ্ছে 100।
আমরা একটু সাজিয়ে লিখব, দেখো এক্স ইন্টু 15/4 ইন্টু 1 ইন্টু, দেখো এদের নিচে 100 আছে মানে ভাগ হয়ে আছে, তো এটা যখন গুণ হবে উল্টে যাবে, 100 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কী হবে 1-এর 100 হয়ে যাবে। আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে এটা 3 5 15, আর এটা 5 দিয়ে কাটলে 5 20 100। তাহলে উপরে দেখো এই এক্স আর 3 আছে, তাহলে 3 আর এক্স গুণ করলে 3x, আর নিচে এই 4 আর 20 আছে, 4 20 80 টাকা। অঙ্কে বলা আছে দেখো যে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হচ্ছে। দেখো 4% যখন সরল সুদের হার, তখন এক্স টাকার সুদ হচ্ছে দেখো x/25, আর 3/4% যখন, তখন সুদ হচ্ছে দেখো 3x/80। দেখো এখানে এই সংখ্যাটা 80, 3x/80, এটা দেখে মনে হবে যে এটাই বড়, অর্থাৎ এটা বেশি পাচ্ছে, কিন্তু না, বেশি পাচ্ছে কিন্তু এইটা x/25। কেন, দেখো এখানে 4% সরল সুদের হার পাচ্ছে, মানে 4% হারে সুদটা পাচ্ছে, কিন্তু এখানে দেখো 3/3 হারে পাচ্ছে, তাহলে এইটা বেশি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে সুদটা বেশি। তাহলে সেটা কতটা বেশি, এইটা থেকে আমরা এইটা বিয়োগ করলে কতটা বেশি সেটাই পাবো, আর সেটাই দেখো কমে যাচ্ছে সেই আয়টা, তাহলে সেটা কত টাকা, সেটা 60 টাকা বলেছে। তাহলে শর্তানুসারে দেখো, শর্তানুসারে x/25 মাইনাস 3x/80, তাহলে এইটা সমান 60 টাকা হবে, ঠিক আছে। তো এই বিয়োগটা আমাদের করে নিতে হবে, দেখো এটা সমান 60 আছে, 25 আর 80 লসাগুটা এখানে করব, দেখো 5 দিলে 5 5 25, 5 16 80, তাহলে 5 16 80, 85 400, তাহলে 25 দিয়ে যদি 400কে ভাগ করা হয় তাহলে কত হবে 16 হবে, আর এক্সের সঙ্গে 16 গুণ হলে 16x, মাইনাস 80 দিয়ে 400কে ভাগ করলে, দেখো 80 দিয়ে 400কে ভাগ করলে 5 80 হচ্ছে 400, তাহলে 5টা 3x এর সঙ্গে গুণ হবে, 3 5 15x, 16টা x থেকে 15টা x যদি বিয়োগ করি তাহলে একটা x থাকবে, আর এটা আমরা বর্গগুণন করে দেবো, দেখো এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এখান থেকে 16 থেকে 15টা x বাদ দিলে একটা x, সেই xটা যদি 1-এর সঙ্গে গুণ হয় তাহলে x হবে, আর এটা কোনাকুনি গুণ হবে, তাহলে কি হবে দেখো 400 আর এখানে 60 সমান 400 আর 60 গুণ করলে 4 6 24, আর 3টে 0, তাহলে অতএব এই x সমান 24,000। তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম 24,000, আর আমরা ধরে নিয়েছিলাম দেখো অমলবাবুর মূলধন x টাকা ধরে নিয়েছিলাম, আর এক্সের মান বেরিয়েছে 24,000। তো আমরা উত্তরটা এবার লিখে দেবো, দেখো যে অতএব অমলবাবুর মূলধন সমান 24,000 টাকা, এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা করব দেখো এই 22-এর 3-এরটা, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। দেখো এখানে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে কোনো টাকার, ঠিক আছে, 4 বছরের সুদ হবে আসলের 8/25, সেটাই বের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু বার্ষিক সরল সুদের হারটা বের করতে হবে। দেখো অঙ্কে যেহেতু আসল টাকা কত সেটা বলা নেই, শুধু বলা আছে দেখো কোনো টাকার, ঠিক আছে, তো আসল টাকাটা এখানে বলা নেই, তো আমরা সেটাই প্রথমে ধরে নেব, যে ধরি আসল এই পি সমান আমি এক্স টাকা ধরে নিলাম। তোমরা এখানে 1 বা 100 ধরে কিন্তু অঙ্কটা করতে পারো। সময়টা তাহলে কত, সময় টি সমান, ওখানে 4 বছর বলেছে, অঙ্কে বলা আছে 4 বছর। এবার সুদটা কত হবে, তাহলে অতএব মোট সুদ আর সুদ একই, ঠিক আছে, মানে ইন্টারেস্ট, মোট সুদ আই সমান সমান, অঙ্কে বলা আছে দেখো 4 বছরের সুদ আসলের 8/25, তাহলে 4 বছরের সুদ আসলের 8/25, এখানে দেখো আসলের 8/25, দেখো সমান আসল আমরা x টাকা ধরে নিয়েছি, তাহলে x আসলের এর আসছে মানে গুণ হবে 8/25, তাহলে দেখো এটা গুণ করলে কি হবে, দেখো কাটাকাটি তো হবে না, তাহলে 8x উপরে কি হবে 8x, কারণ 8-এর সঙ্গে x গুণ হবে, আর নিচে 25, এত এটা টাকা, ঠিক আছে। এবারে দেখো আমাদের বের করতে হবে
শতকরা বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। তাহলে আমরা কি আসল জেনে গেলাম, সময়টাও জানি, মোট সুদটাও পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব অতএব শতকরা বার্ষিক সরল সুদের হার, আর এর মানটা আমাদের বের করতে হবে। আমরা সূত্রটা কি জানি যে আই ইন্টু 100, আর নিচে কি হবে, আর বাদ দিয়ে পি আর টি হবে, তাহলে পি ইন্টু টি। দেখো আই মানে কি, মোট সুদ। মোট সুদটা এখানে কত আমরা বের করে রেখেছি, দেখো 8x বাই 25 টাকা, তাহলে 8x বাই 25 ইন্টু 100 আছে, 100 বসিয়ে দিলাম। পি, পি মানে আসল, আসল তো আমরা x টাকা ধরে নিয়েছি। টি মানে সময়, 4 বছর বলা আছে বইতে। তাহলে এবারে দেখো আমরা এই 25 দিয়ে যদি 100কে কাটি, তাহলে 4 25 100, ঠিক আছে। আর দেখো এই 4 আর এই 4 কেটে দিলাম, আর এখানে x আছে আর এই x কেটে দিলাম। তাহলে পড়ে আছে কি, দেখো শুধু পড়ে আছে এখানে এই 8 পড়ে আছে, আর কিছু নেই, তার মানে 8 টাকা। তাহলে দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার 8 টাকা, আর এটাই আমাদের উত্তর চাইছিল, এটাই হবে অ্যান্সার। এরপরে করব দেখো এই 22-এর দাগে IV 4-এরটা, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদাসলের 2/5 হবে তা নির্ণয় করি। দেখো এখানে কোনো টাকার বলে দিয়েছে, 3-এর দাগের অঙ্ক আর এই 4-এর দাগের অঙ্কটা অনেকটা একই, একটু আলাদা। দেখো এখানে সুদাসলের সুদটা কত, 10 বছরের সুদটা বলছে সুদাসলের 2/5, তো এখানে সুদাসলটা আমি ধরে নেব x টাকা, তাহলে সুদটা তাহলে কত হবে, সেই সুদাসলের 2/5। ওকে, এইভাবে করব। দেখো তাহলে অঙ্কে বলা আছে, দেখো 10 বছরের সুদ সুদাসলের 2/5, তো সুদাসল তো এখানে নেই, বলা নেই, তো সেটাই আমরা কিন্তু ধরে নেব। দেখো ধরি সুদাসল সমান x টাকা, এটা ধরে নিলাম। তাহলে সময়টা বলা আছে, সময় t সমান 10 বছর বলা আছে। দেখো তাহলে মোট সুদটা কত হবে, মানে আই, ইন্টারেস্টটা বের করতে হবে। ওখানে অঙ্কে বলা আছে, দেখো 10 বছরের সুদ সুদাসলের 2/5, অর্থাৎ সুদাসল মানে এই এক্স, এই এক্স এর 2/5 হবে। দেখো তাহলে সুদাসলের 2/5 সমান, দেখো সুদাসল মানে কোনটা, সুদাসল মানে আমরা এই ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স ইন্টু 2/5, তাহলে এটা আমরা গুণ করে নেব, এক্স আর 2 গুণ করলে দেখো 2x আর নিচে 5, এটা কিন্তু মোট সুদ কিন্তু 2/5। তাহলে আমাদের আসলটা বের করে নিতে হবে। দেখো আসল পি সমান, দেখো আমরা কি জানি যে সুদাসল, এই সুদাসল মানে কি, এর মধ্যে দেখো সুদও আছে আসলও আছে এই এক্সের মধ্যে, তো এর থেকে যদি আমরা এই যে সুদ বের করেছি, সুদটা যদি এই সুদাসল থেকে বিয়োগ করে দিই, তাহলে আসল পড়ে থাকবে। তাহলে দেখো সুদাসল হচ্ছে এক্স, আর এইটা থেকে বিয়োগ করব সুদটা 2x বাই 5। তাহলে এখানে দেখো 5 লসাগু হবে, এর তো হর নেই, তাহলে 5 আর x গুণ করলে দেখো এটা হয়ে যাবে 5x মাইনাস, আর 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, সেই 1টা 2x এর সঙ্গে গুণ হলে 2x হবে, সমান 5টা x থেকে 2টো x বিয়োগ করলে 3x, আর নিচে দেখো 5 আছে, তাহলে টাকা। তাহলে দেখো এখানে মোট সুদ হচ্ছে 2x বাই 5, আর আসল টাকা কোনটা, 3x বাই 5। আমাদের বের করতে হবে যে বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হার, এটাই বের করতে হবে। দেখো অতএব শতকরা বার্ষিক সরল সুদের হার, এই আর এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা সূত্রটা কি জানি যে আই ইন্টু 100, নিচে কি হবে, দেখো যে তোমরা আর এর মানটা বের করব, তাহলে নিচে দেখো পি আর টি, তাহলে আর বাদ দিয়ে আর কি থাকবে, পি আর টি থাকে, তাহলে পি ইন্টু টি, পি আর টি এখানে নিচে বসবে। আমরা এবারে দেখো এই মানটা বসাবো। দেখো আই মানে সুদ, মোট সুদ, ইন্টারেস্টটা দেখো মোট সুদটা আমরা বের করে রেখেছি এই 2x বাই 5, তাহলে 2x নিচে 5,
ইন্টু এখানে 100, পি পি মানে আসল, দেখো আসলটা আমরা এই বের করে রেখেছি 3x/5, আর সময় হচ্ছে টি, টি সময়টা কত দেখো 10 বছর বলেছে, 10 বছর। এবারে দেখো আমরা একটু কাটাকাটি করে নেব। দেখো আমরা যদি এই 10 দিয়ে 100কে কাটি তাহলে 10 10-এ 100, আমরা একটু সাজিয়ে লিখে নেব। দেখো এখানে কি আছে 2x/5 আছে, ইন্টু এখানে এই 10 আছে 10 ইন্টু, এবারে দেখো এই 3x/5টা এদের নিচে ছিল, ভাগ হয়েছিল, তো এবারে আমরা গুণ করব, তাহলে কী হবে উল্টে যাবে, অর্থাৎ এই 5টা উপরে যাবে আর 3xটা নিচে আসবে। এবারে দেখো এই x আর এই x কেটে দিলাম, আর এই 5 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই 10 আর 2 পড়ে আছে, 10 দুখানে 20 আর নিচে 3 পড়ে আছে। আমরা এবার যেহেতু উপরে বড় সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, একটু ভাগ করে নেব। দেখো ভাগটা আমি এখানে করব, দেখো 3 দিয়ে 20কে ভাগ করব, 3 6 18, তাহলে এখানে 2, 3 দিয়ে 2কে ভাগ করা যাবে না, তাহলে এই 2টা এখানে যাবে আর এই 3টা নিচে চলে আসবে। তাহলে দেখো এই 6 পূর্ণ 2-এর 3, তাহলে এটাই হবে উত্তর। যেহেতু আমরা এখানে শতকরা লিখেছি, তাহলে এখানে টাকা লিখব, যদি শতকরা কথাটা না লিখতাম তাহলে এখানে পার্সেন্টেজ চিহ্ন দিতাম। ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো এই 22-এর দাগে লাস্ট অঙ্ক, এই 5-এরটা, এই ভির অঙ্কটা করব। দেখো বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তার নির্ণয় করি। দেখো বার্ষিক সুদের হার বলছে 5%, ঠিক আছে, আর এখানে দেখো মাসিক বলতে 1 মাস বোঝায়, আর এখানে 1 মাসের সুদ হচ্ছে কিন্তু 1 টাকা, তাহলে আমাদের বের করতে হবে কত টাকা, অর্থাৎ আসল টাকা কত সেটাই বের করতে হবে। দেখো অঙ্কে যেটা বলা আছে সেটা আমি লিখে নেব। দেখো যে বার্ষিক সরল সুদের হার আর সমান, ওখানে 5% বলা আছে, সময় টি সমান 1 মাস, মাসিক বলতে কি বোঝায় 1 মাস। দেখো সরল সুদের হিসাবটা হয় বছরে, তাহলে এই মাসটাকে আমাদের কি করতে হবে, বছর নিয়ে যেতে হবে। তো মাস বছর নিয়ে গেলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এই 1 মাস সমান এই 1-এর 12 বছর, নিচে বসানো মানে ভাগ করা। এবারে দেখো মোট সুদ মানে ইন্টারেস্ট আই সমান 1 টাকা বলা আছে, তাহলে আমাদের আসল বের করতে হবে। দেখো যে আসল পি সমান, আমরা সূত্রটা কি জানি, দেখো আই ইন্টু 100, আর নিচে পি বাদ দিয়ে দেখো আর টি নিচে বসবে, তাহলে আর ইন্টু টি। আই মানে কি মোট সুদ, এখানে মোট সুদ 1 টাকা ইন্টু 100, আর মানে সুদের হার, এখানে 5% বলেছে, আর টি মানে সময়টা দেখো 1-এর 12 বছর। এবারে দেখো এই 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে এটা 20, ঠিক আছে। তো উপরে দেখো 20 আছে, আর এদের নিচে ছিল 1-এর 12, তো এটাকে যদি আমি পাশে নিয়ে যাই তাহলে এটা তো ভাগে আছে, গুণ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে, তাহলে এটা কী হবে, এই 12-র নিচে 1 আসবে। তাহলে দেখো 12 দুখানে 24, আর এই একটা শূন্য, তাহলে আমাদের উত্তরটা লিখে নেব যে অতএব, দেখো আমরা আসল টাকা কত পেলাম 240, তাহলে লিখব 240 টাকার মাসিক সুদ 1 টাকা, তাহলে এটাই হবে অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।